নমস্কার, আমি বিউটি। আজ আমি নিয়ে এলাম আপনাদের জন্য মুচমুচে চিড়ে ভাজা। একেবারে দোকানের থেকেও বেশি পারফেক্ট। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে চলুন এই মুচমুচে চিড়ে ভাজাটা কিভাবে বানালাম সেটাই আপনাদের দেখাই। আর একটা কথা, বর্ষার দিনে চায়ের সাথে এইরকম সন্ধে বা সকালে এইরকম চিড়ে ভাজা হলে আর কোনো কথাই নেই। নিমেষেই কিন্তু আড্ডায় জমে যাওয়া যাবে একেবারে চা পাটি। তাহলে কি এই রকম চিড়ে ভাজা হলে বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। আর এই রকম চিড়ে ভাজা খেতে আর আপনাদের দোকানে যেতে হবে না। প্রথমেই এই চিড়ে ভাজার জন্য আমি এখানে কাঁচা চিড়ে নিয়েছি। এখানে কাঁচা চিড়ে ভালো ফ্রেশ কাঁচা চিড়ে নিয়েছি, যেটা আপনারা সরু বা মোটা দু রকমই নিতে পারেন, তবে পাতলা বা সরু চিড়েটাই কিন্তু এই ভাজার জন্য খুবই ভালো লাগে। আর এবারে আমি এটাকে ভালো করে ঝেড়ে বেছে ফ্রেশ করে নিয়েছি। আর চিড়ে ভাজার জন্য এখানে কয়েকটা চিনে বাদাম নিয়েছি। আমি এখানে ভাজা বাদাম নিয়েছি, আপনারা কাঁচা বাদামটাকেও নিতে পারেন, তবে ভাজা বাদাম দিলে কিন্তু বেশি ভালো লাগবে। এইবারে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে যাক, তারপরে আমি চিড়েগুলো একটার পর একটা ভেজে নেবো। তবে চিড়ে ভাজার প্রসেসটা একটু অন্যভাবেই আমি ভাজবো। চিড়ে ভাজার জন্য প্রথমে কিন্তু এখানে আমি একটা কড়াইতে তেল তো নিয়ে নিয়েছি, কিন্তু কিভাবে ভাজবো সেটা তো দেখতে হলে তেলটা গরম পর্যন্ত ওয়েট করুন। এখানে একটা ছাঁকনি নিয়েছি, মানে জুসার ছাঁকনি, তার মধ্যে কিন্তু আমি চিড়ে দিয়ে নিয়েছি। এটা কিন্তু চিড়েটা যদি আমি পুরো কড়ার মধ্যে দিয়ে দিতাম তাহলে কিন্তু সবগুলো চিড়ে সমানভাবে ভাজা হতো না, কোনোটা কম কোনোটা বেশি। আর এই ছাঁকনির মধ্যে দিয়ে ছাঁকলে কিন্তু মানে ভাজলে খুব সুন্দরভাবে সমান ভাজা হবে। আর এর কিন্তু আগুনের ফ্লেমটা কিন্তু একেবারেই লোতে রেখে দিতে হবে। হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে দিলে কিন্তু চিড়েটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে। এইরকমভাবে প্রত্যেকটা ছাঁকনির সাহায্যে আমি চিড়েগুলো একটার পর একটা ভেজে নিলাম। আর এইরকম ভাজলে কিন্তু বেশি সময়ও লাগবে না, কম সময়ের মধ্যে সবগুলো ভাজা হয়ে যাবে। আর এইরকমভাবে চিড়েগুলো ভাজতে না আমার তো দারুণ লাগছিল। আর এত তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল, আমি তো বুঝতেই পারছিলাম যে এত মুচমুচে চিড়ে ভাজতে এত কম সময় লাগে। আর তেলটাও কিন্তু বেশি লাগে না, কারণ চিড়েটা যেহেতু ছড়িয়ে যাচ্ছে না, সেহেতু কম তেলের মধ্যে খুব সুন্দরভাবে চিড়েগুলো ভাজা হয়ে যাচ্ছিলো। আর চিড়েগুলো যখন ভাজা হয়ে যাচ্ছে না, তখন পুরো সাদা ধবধবে হয়ে যাচ্ছিলো, দেখতেও কিন্তু দারুণ লাগছিলো। এইভাবে আমি সমস্ত চিড়েগুলো ভেজে নিয়েছি। এইবারে কিন্তু আমি বাদামগুলো ভেজে নেবো। প্রথমে সেই চিড়েগুলো তুলে নিয়ে তারপর ওই ছাঁকনির মধ্যে দিয়ে দিলাম ভাজা বাদামগুলো। বাদামগুলো বেশ ছাঁকনিতে দিয়ে আবার একটু লাল লাল করে ভেজে নেব। বাদামগুলো হয়ে গেছে, এবার ওই বাদামগুলো তুলে নিয়ে এবার দেবো কারি পাতা। কারি পাতা কিন্তু দিলে এটা সম্পূর্ণ অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, তবে কারি পাতার টেস্ট আর গন্ধটা কিন্তু দারুণ লাগে, যেটা আমরা চানাচুরে পাই, চিড়ে ভাজাতেও পাই। তাই কারি পাতা থাকলে কারি পাতাটা অবশ্যই দেবেন, আর যদি না থাকে তাহলে এটা আপনারা স্কিপ করতে পারেন। সমস্ত ভাজাগুলো আমার হয়ে গেছে, এইবার চলুন চিড়েটাকে মিক্সড করা যায়। প্রথমে চিড়ে ভাজাটা নিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর সাদা। এর মধ্যে দেবো কিন্তু সেই ভাজা বাদামগুলো। তারপর দেব এখানে কিন্তু একটা আমি ঝুরি ভাজা রেখেছি। এই ঝুরি ভাজা দিলে খেতে কিন্তু দারুণ লাগে, আর দোকানের মধ্যে কিন্তু এরকম ঝুরি ভাজা দেওয়া থাকে। এর উপরে দিয়ে দেবো কারি পাতা। একদম সিম্পল আর ঘরোয়া, দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কিন্তু দেখতে। আর এতটাই মুচমুচে, আপনারা একবার না করে বুঝতে পারবেন না, না খেলে এটা কতটা ক্রিস্পি। আর এটা বানাতে খুবই কম সময় লাগে। আর সামান্য একটু লবণ দিয়েছি, যদি আপনারা লবণ না পছন্দ করেন তাহলে দিতে হবে না। এইবারে আমি এটা হালকাভাবে সব কটাকে মিশিয়ে নেব। এটা হাত দিয়ে মেশালে কিন্তু অনেকটা মুচমুচে, তাই জন্য এটা গুঁড়িয়ে যেতে পারে, তাই এটা চামচের সাহায্যে এগুলোকে সবগুলো মিশিয়ে নেব। সবগুলো তো মেশানো হয়ে গেছে, এবারে আমি একটা পাত্রে সার্ভ করছি। এতটা সুন্দর হয়েছে যে এটা একবার বানিয়ে আপনারা অনেক দিন ধরে কৌটোতে সংরক্ষণ করে রাখতে পারে। একেবারেই নরম হবে না, আর যখন ইচ্ছা হবে তখনই কিন্তু এটা শুধু খেতে পারেন বা চায়ের সাথেও খেতে পারেন। আর যদি বাড়িতে কেউ আসে তাদেরকেও এরকমভাবে সার্ভ করতে দিতে পারেন। তাহলে আজকের ভিডিওটা আমার কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার নতুন বন্ধু, যারা ফেসবুক থেকে দেখছেন, তারা ছোট্ট করে একটা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর আজকের এই চিড়ে ভাজাটা আপনারাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকের মতন আমার ভিডিওটা শেষ করলাম। আর যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই করে একটা শেয়ার করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর চিড়ে ভাজাটা আমি খেয়ে বলি কেমন লাগলো, সেটা আমার খাওয়া দেখেই আপনারা রিয়াকশান থেকে বুঝতে পারছেন। দারুণ হয়েছে চিড়ে ভাজাটা।